হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো মুখরোচক খাওয়ার। তো খুব আপনাদের ভালো লাগবে, একেবারে সহজ উপায়ে আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাচ্ছি। ভিডিওটি হলো চিড়ের কাটলেট। তো বন্ধুরা, আপনারা ফিশ কাটলেট খেয়েছেন, এগ কাটলেট খেয়েছেন, চিকেন কাটলেট খেয়েছেন। তো এই চিড়ের কাটলেটটা একবার খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে বা অতিথি আপ্যায়নও করতে পারবেন। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি এবার ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, আমি বোলটা সরিয়ে দিলাম। দেখুন, আমি নিয়েছি জেকে চিড়া। দেখুন চিড়াটা দেখুন, এভাবে পাতলা আমি চিড়েটা নিয়েছি। এই চিড়েটা আমি নিয়েছি এই কাপ মেপে 1 কাপ। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমি চিড়েটা ঢেলে দেব। আমি নিলাম 1 কাপ আর নিলাম সমান সমান আমি 2 কাপ নিয়ে নিলাম, একটু কম। এবার আমি এগুলোকে আমি ধুয়ে নেব, কারণ ভিজে রাখতে হবে না, কারণ এগুলো একেবারে পাতলা চিড়ে। 2-3 বার করে ধুয়ে নিলেই এমনিতে এগুলো ঝরঝরে হয়ে যাবে। আমি 3 থেকে 4 বার খুব হালকা হাতে আমি দেখুন এটাকে ধুয়ে নিয়েছি। দিয়ে একটি ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিয়েছি, যাতে এর যে বাড়তি জলটা ঝরে পড়ে যায়। এবার আমি চলে যাব পরের স্টেপে। আমি কি ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। আরও একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ারের। এবার আমি এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে তো আপনারা অ্যারারুট দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি অল্প জল দেব। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক আমি এইভাবে রেখেছি। খুব কিন্তু ঘন হবে না আর খুব কিন্তু পাতলাও না। এবার আমি চলে যাব পরের স্টেপে। আমি একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেখুন, আমি 2টো আলু আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম। সেই 2টো আলুকে আমি ভালো করে হাতের দ্বারায় ম্যাশ করে নিয়েছি, যাতে না কোনো ওর মধ্যে দানা ভাব থাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ 2টোকে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আমি 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দেব ডিম। আমি একটি ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, আমি একটি গ্রেটারের দ্বারাই আমি ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তো বন্ধুরা, ডিমটা যদি আপনারা পছন্দ না করেন, ডিমটা একেবারে অপশনাল, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন না দেবেন। ডিমটা দিলে কি হয়, কাটলেটের স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার দিয়ে দেব হলুদ, এবার দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি দেব গরম মশলা। আমি একটি ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিচ্ছি। তেজপাতা, লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব দিয়ে, গোটা জিরে সব কিছু দিয়ে একটা আমি ভাজা মশলা করেছিলাম, সেই মশলা গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
দিয়ে দিচ্ছি চিনে বাদাম। চিনে বাদামটা আমি ভেজে দেখুন ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম চিনে বাদাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি যে চিড়েটা জল ঝরিয়ে রেখেছিলাম, দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই চিড়েটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমি সবশেষে দিয়ে দিলাম দেখুন একটু মাত্র আমি চিনি, কয়েক দানা। চিনিটা দিলে কি হয়, স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। এবার আমি সব মেখে নিয়েছি, রেখে দেব, দিয়ে পরের স্টেপে আমি চলে যাব। এবার কাটলেটটা আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি যাতে কাটলেটটা বানাতে সুবিধা হয়। এবার আমি চিড়ে আর আলুটাকে আমি এইভাবে প্রথম আমি একটু চিপে চিপে আমি দলা করে নেব। এরপর আমি হাতে তালুতে রেখে আমি কাটলেটের শেপ দেব। তো শেপটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমই দেবেন, করবেন শেপ। আমি কিন্তু এই রকম শেপটা করছি। দেখুন আমি চারকোনা শেপ করে নিয়েছি। এবার আমি এটাকে আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার নিয়ে নিয়েছি বেড কাম। দেখুন আমি বেড কামের মধ্যে আমি প্রথম আমি এর মধ্যে আমি দিয়ে নিলাম, গুঁড়োটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার আমি এই ব্যাটারের মধ্যে আমি এটাকে আমি চুবিয়ে দেব। চুবিয়ে দিয়ে আমি চামচের দ্বারায় আমি এটাকে উল্টিয়ে নেব, দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব, নিয়ে আরও একবার আমি এই বেড কামের মধ্যে আমি দিয়ে নেব। এবার আমি এটাকে আমি উঠিয়ে নেব। এভাবে আমি সব কাটলেটগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি কাটলেট ভাজাটা কিন্তু উনুনে বানাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি উনুনের আগুনটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, হালকা আগুনে আমি ভাজবো। তেলটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিয়েছি, দেখুন তেতে গেছে। এবার আমি কাটলেটটাকে আমি ছেড়ে দিচ্ছি, আরও একটা আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ঘুরাবো না, একটু সময় হয়ে যাক, তারপরে আমি এটাকে আস্তে করে আমি সরিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে আমি উল্টে দিচ্ছি। তো আগুনটা কেন অল্প দিচ্ছি, যাতে আস্তে আস্তে করে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হবে, না হলে উপরটা প্রথমে সঙ্গে সঙ্গে ব্রাউন কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তার জন্যে আমি আগুনটাকে একেবারে আমি কমিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ধরে আমি কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই একইভাবে সব কাটলেটগুলোকে আমি ভেজে নেব। আমি দেখুন একটি টিস্যু পেপারের মধ্যে প্লেটের মধ্যে টিস্যু পেপার আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে আমি সেখানে আমি তেলটা আমি চিপে তুলে নিলাম, যাতে এই যে আলগা তেলটা ওই পেপারের মধ্যে টেনে নেবে। এভাবে আমি সবগুলো আমি ভেজে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, চিড়ের কাটলেট রেডি। তো আমি এবার দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, আর আমি সার্ভ করছি সস দিয়ে, টমেটো সস, বা আপনাদের হাতের কাছে যদি কাসুন্দি থাকে কাসুন্দি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। মজাদার একটি খাবার। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখে আমাকে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন লেগেছে। আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।